ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড ব্লগ। চলে এসেছি আমরা লাভা মনেস্ট্রিতে। এই রাস্তাটা দিয়ে কিছুটা উপরে উঠেই আমরা মনেস্ট্রির দিকে যাব। সব থেকে দুর্ভাগ্যের কথা হলো এত সুন্দর মনেস্ট্রি আমরা কিন্তু ভিতরটা ঘুরে দেখতে পারিনি, কারণ ওদের প্রেয়ার টাইম ছিল, তো অ্যালাউ করেনি। এত সুন্দর সিনিক বিউটি পেয়ে যাবে তোমরা এই মনেস্ট্রি থেকে, তো সেটা কিন্তু কল্পনার বাইরে। এরপর আমরা চলে এসেছি কালিম্পং ফরেস্ট ডিভিশনের এই ইকো পার্কটায়। এটা একটা ছোট্ট পাইন ফরেস্ট, তো তোমরা উপর দিকে উঠে গিয়ে জাস্ট নিচের রাস্তাটা দেখতে পাবে। ভিউ বলতে এটাই। এখানের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস পার পার্সন, তো তোমরা একবার ঘুরে দেখতে পারো। এখন আমরা চলেছি লোলেগাঁও ইকো পার্কে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 25 রুপিস। পার্কটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে, আর এখানে তোমরা পাইন ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন রং বেরঙের ফুল তোমাদের চোখে পড়বে। রাস্তায় যদি থাকে এরকম সুন্দর টি গার্ডেন, কার না দাঁড়াতে ইচ্ছা করবে বলো? তো দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে গেলাম আমাদের হোমস্টের দিকে। এই হলো আমাদের আজকের ঠিকানা, হিল ক্যাসেল হোমস্টে, দাওয়াইপানি। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই রুমে তোমরা দুটো ডাবল বেড পেয়ে যাবে, আর সাথে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, আর পাচ্ছ এই দুটো উইন্ডো। এটা কিন্তু প্লাস পয়েন্ট। এই দুটো উইন্ডোর সামনে বসে তুমি তোমার সারা দিন কাটিয়ে দিতে পারবে। একবার বাইরে থেকে ভিউটা দেখে নাও। যদিও আকাশে পুরো মেঘ, তবুও মারাত্মক সুন্দর লাগছে। রাস্তা প্রচণ্ড খারাপ থাকার জন্য আমাদের এখানে আসতে বেশ লেট হয়। তো চলো এবার লাঞ্চটা সেরে নেওয়া যাক। আজকের মেনুতে আছে আলুর চিপস, পাঁপড় ভাজা, এদিকে স্যালাড দিয়েছে, এগ কারি আছে, আর এখানে আছে একটা বেগুন আলু দিয়ে তরকারি, ডাল আর ভাত। সব কটা আইটেমই কিন্তু বেশ টেস্টি ছিল। আর এই হলো সন্ধেবেলা স্ন্যাক্স। সন্ধে হতে হতেই ভিউটা ঠিক এইভাবে চেঞ্জ হয়ে গেল। সামনে এটা হচ্ছে দার্জিলিং। ঠিক মনে হচ্ছে এক ঝাঁক তারা যেন দার্জিলিং শহরে নেমে এসছে। কি যে মায়াবী লাগছে এই ভিউটা, তোমাদের কিন্তু বলে বোঝাতে পারবো না। ডিনারে চলে এসছে রুটি, আলু ভাজা আর চিকেন কষা। তোমরা চাইলে কিন্তু রুটির বদলে ভাতটাও নিতে পারো। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকালে ওয়েদারটা বেশ ক্লিয়ার হয়েছে, মেঘটা কেটেছে অনেকটাই। আর সামনে সবার প্রিয় দার্জিলিং। ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তবে অন্যবারের মতো এইবার কিন্তু অতটা মন খারাপ নয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বলে, কারণ এই ভিউটাই পুষিয়ে দিয়েছে আমাদের। আর এই হলো মালিকের পোষ্য। তো এত ভালো, ও কাল সারা রাত আমাদের সঙ্গে ছিল যতক্ষণ আমরা বাইরে ছিলাম, আর সকালেও সেম দেখতে পাচ্ছ। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে, এবার ফিরে যাওয়ার পালা। এই হলো আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি আর চা।
এই রাস্তায় কটা ছবি তুলবো বলে ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটু দাঁড়াতে, তো ড্রাইভার দাদা এখানটায় দাঁড়ালো। জায়গাটা সত্যি এত সুন্দর, একটা ছোট্ট ওয়াটারফলস তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে এত বাদর চারিদিকে। এখন আমরা আছি রডোডেন্ড্রন পার্কে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 25 রুপিস। গাড়ি থেকে জায়গাটা নোটিস করেছিলাম, তাই চলেও এলাম। এইখানে একবার চলে এলে তোমাদের কিন্তু চোখ সার্থক হয়ে যাবে। পার্কটা এত সুন্দর, এত ভালো লোকেশনে, আর চারিদিকে সারি সারি পাহাড়। এই হলো রবীন্দ্র ভবন মংপো। হাতে সময় বেশ কম, তাই ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না। দুটো দিন কিভাবে যে কাটিয়ে ফেললাম। যাক, এবার বাড়ি ফেরার পালা। তবে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে খুব শিগগির অন্য আর এক জায়গায় আর এক নতুন ব্লগে। ততক্ষণ টাটা।